চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে বিপিএল এ নিজেদের প্রথম ম্যাচে 9 উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। একা 80 রান করে তামিম ইকবালের দলকে হারিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। প্রথমে ব্যাট করতে নেমে 124 রান তোলে চট্টগ্রাম ভাইকিংস। রংপুরের দলীয় প্রচেষ্টায় দাঁড়াতে পারেনি চট্টগ্রামের কেউই। দুটো করে উইকেট নিয়েছেন রংপুরের সোহাগ গাজী ও গ্লিসন। চট্টগ্রামের হয়ে দলীয় সর্বোচ্চ 30 রান করেছেন শোয়েব মালিক। কম টার্গেট প্রায় একাই টপকেছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। 52 বলে 80 রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। সৌম্য সরকার ফিরে যান 23 রান করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে বৃহস্পতিবার একটাই ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর রাইডার্স খুলনা টাইটান্স। খেলা শুরু সন্ধ্যা 7:15টায়। নিজেদের প্রথম ম্যাচে কাপ্তান মাহমুদুল্লাহর জাদুতে নাটকীয় জয় পায় খুলনা টাইটান্স। 1 ওভারে 3 উইকেট নিয়ে হারিয়ে দিয়েছেন রাজশাহী কিংসকে। ওদের খেলা নাইম ইসলামের রংপুর রাইডার্সের সাথে। প্রথম ম্যাচে ওরা হারিয়ে দিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে। পয়েন্ট টেবিলে দু দলেরই পয়েন্ট সমান 2। শেষবার বিপিএল সম্প্রচার করছে চ্যানেল 9। বিসিবির সাথে ওদের চুক্তি শেষ। আগামী 3 বছর বিপিএল দেখানোর সত্ত্ব কিনে নিয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। চুক্তি অনুযায়ী পরের 3 বছর বিপিএল এর খেলা দেখা যাবে গাজী টিভি আর মাছরাঙ্গাতে। টিভি পর্দার খেলা দেখার পাশাপাশি রেডিওতে শোনা যাবে ম্যাচগুলো ধারাভাষ্য। রেডিও পার্টনার ভূমি এবং রেডিও স্বাধীন। এছাড়া মোবাইল, ইন্টারনেট সহ সব বিপিএল এর ম্যাচ সম্প্রচার করতে পারবে ইমপ্রেস মাত্রা। ঘরোয়া ক্রিকেটে জমজমাট এই আসর সম্প্রচারে প্রতিষ্ঠানটি দর্শক চাহিদা পূরণ করতে পারবে বলে আশা বিপিএল গভর্নিং কাউন্সিলের। ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতেই কাঠামো বদলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। স্বায়ত্তশাসিত 8 অঞ্চলের ক্রিকেটের দেখভাল করবেন ওসব জায়গা থেকে নির্বাচিত বিসিবির পরিচালকরা। প্রত্যেক অঞ্চলে তৈরি করা হবে অন্তত একটা করে আধুনিক মানের ক্রিকেট একাডেমি। ফেব্রুয়ারি-মার্চ থেকেই সক্রিয় হবে অ্যাসোসিয়েশনগুলো। দেবচৌধুরীর রিপোর্ট। ক্রিকেট ইতিহাস বলে যে দেশের ঘরোয়া ক্রিকেট যত শক্তপোক্ত, আন্তর্জাতিক ক্রিকেটে সেই দেশ তত সফল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা প্রতিবেশী ভারত, ওদের উন্নত ক্রিকেটের পেছনে বড় ভূমিকা রেখেছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য তৈরি হবে অ্যাডহক কমিটি। মাস 3 পর নির্বাচন, দায়িত্ব পাবে নির্বাচিত কমিটি। একজন বোর্ড ডাইরেক্টর তার নিজ নিজ এলাকার এই আঞ্চলিক ক্রিকেট সংস্থার সভাপতির পদে আসীন হবেন। সিলেট বিভাগের দায়িত্ব সামলাবেন বর্তমান বোর্ড পরিচালক ও মেডিকেল কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। রংপুর অঞ্চলের ভার পড়বে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের কাঁধে। রাজশাহী ক্রিকেট অ্যাসোসিয়েশনের দেখভাল করবেন সাইফুল আলম স্বপন চৌধুরী। তবে খুলনার বিষয় এখনো স্পষ্ট না। শেখ সোহেল কিংবা কাজী ইনাম দুইজনের একজন দায়িত্ব পাবেন। চট্টগ্রাম ও খুলনারই মতো মেয়র আজম নাসির বা আকরাম খান যে কোনো একজন হবেন স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা। যে 8টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা হবে, সেই প্রথমে সিলেট থেকে ক্রিকেট একাডেমির কার্যক্রম আরম্ভ করা হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি আঞ্চলিক ক্রিকেট সংস্থায় একটি করে ক্রিকেট একাডেমি গঠন করা হবে এবং আঞ্চলিক ক্রিকেট সংস্থার নিজস্ব তাদের সিলেক্টর থাকবে। একটি নির্দিষ্ট 15 জনের একটি কমিটি গঠন করা হবে। জানা গেছে শুরুতে প্রতিটা আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে 1.5 থেকে 2 কোটি টাকা করে অনুদান দেবে বিসিবি। দেবচৌধুরী, 71। মাঠ সংকটে বিসিবি খেলা চালাতে হিমশিম খায়। সমাধানে দুটো মাঠ ধার করতে চায় বোর্ড। একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, অন্যটা মহাখালী টিএনটি মাঠ। পাওয়া গেলে খুব অল্প সময়ে আউটফিল্ড খেলার উপযোগী করবে বিসিবি, বানিয়ে নেবে ড্রেসিং রুম। মাঠ দুটো পাওয়া গেলে আপাতত নিশ্চিন্ত টুর্নামেন্ট কমিটি। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। বনানী ও মহাখালীর সংযোগস্থলের এই মাঠ মহাখালী টিএনটি মাঠ বলেই রাজধানীর মানুষ চিনে। প্রায় পরিত্যক্ত অবস্থা, ক্রিকেট উপযোগী নয়। উপযুক্ত করতে চায় বিসিবি। মাঠটি নিজেদের করে পেতে আবেদনও করেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে। লিজ পেলেই দ্রুত কাজ শুরু করবে বিসিবি গ্রাউন্ডস বিভাগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত খেলার মাঠটিও অবহেলায় পড়ে আছে, সেটাকেও চেয়েছে বিসিবি।
সবুজ সংকেতও নাকি মিলেছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে মাঠ সংস্কারের কাজ। ফতুল্লা বলেন বা বিকেএসপি বলেন, আমরা কিন্তু মাঠগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো, ডে বাই ডে ভালো হচ্ছে। তো আপনারা শহরের মধ্যে পেলে সেটা আরো ভালো হবে, যেহেতু আপনার যাতায়াতের সুবিধাটা বেশি। এই মাঠ দুটো হওয়ার পাশাপাশি আরো কিছু মাঠ হলে টুর্নামেন্ট কমিটির জন্য আরো বেটার দেন, আরো ভালো। ঢাকা কেন্দ্রিক আসলে অনেকগুলো খেলা থাকলেও ভালো। অপারেশনস ও টুর্নামেন্ট কমিটি বলছে, শুধু রাজধানীতে নয়, বিভাগীয় শহরগুলোতেও পরিত্যক্ত মাঠ খুঁজে বিসিবির নিয়ন্ত্রণে নেওয়া উচিত। শামসুল আরেফিন, ৭১।